আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কপালে দুঃখ দেখতে পাচ্ছি কেন, তার উপর কিছু কথা তুলে ধরব। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই সরকার ক্ষমতা আসার পর থেকে মুসলমানদের কপালে কিছু দুঃখ দেখতে পাচ্ছি। এটা আবির্ভাব হচ্ছে। আবির্ভাবটা কি? প্রথমে ব্যাংকগুলি ধ্বংস করে দেওয়া, ইসলামী ব্যাংকগুলি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া, সেবামূলক প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া। এটা আমেরিকা, ইন্ডিয়ার একটি চাল। এই চালটা ঘুরাচ্ছে বাংলাদেশের কিছু মানুষ, যারা মুখে বলে ইসলামকে পছন্দ করে না। তারা চায় এই দেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য। ইসলাম যদি থাকে তাহলে এই দেশে ইসলামী আইন কায়েম হবে, সুবিধা, যারা দুর্নীতি করে, যারা ঘুষ সুদ খায়, তাদের কপালে দুঃখ নেমে আসবে, তাদের এটা সহ্য হবে না। এই জন্য ইসলাম থেকে মানুষকে দূরে রাখা দরকার বলে তারা মনে করছে। কিছু মানুষ এগুলি পরিকল্পনা করতেছে। এই পরিকল্পনার অংশ হিসাবে সোশ্যাল ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে গেল, তারপর বিভিন্ন আরো নামী ইসলামী ব্যাংকগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ব্যাংকটাও হাত দেওয়া হয়েছে। কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চলতেছে, অথচ সুদী ব্যাংকের ব্যাপারে কোন রকমের পরিকল্পনার অভাব নাই। এই জন্য বলবো, বাংলাদেশে ব্যাংকগুলি ভালো চলক আমরা সবাই চাই, দেশের অর্থনীতি সুন্দর চলক আমরা চাই, দেশের মানুষগুলি সুন্দরভাবে চলক, শান্তিতে থাকুক, এটা আমরা চাই। কিন্তু শান্তিপ্রিয় মানুষকে অশান্তি করতেছে কিছু মানুষ, লোভী মানুষ, অর্থলোভী মানুষগুলি আমরা শান্তিপ্রিয় মানুষকে ধ্বংস করে দিচ্ছি, তাদের মনের দুঃখ দিচ্ছি। আমরা হয়তো পরিকল্পনা করতেছি, আল্লাহ পরিকল্পনা অনেক বড়। আমরা পরিকল্পনা করতেছি ইসলামকে থেকে মানুষকে দূরে রাখা কিভাবে যায়, অথচ আল্লাহ পরিকল্পনা হলো ইসলামকে বিজয় করা। তাহলে মানুষের মন গড়া যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দিয়ে কিছু কাল মানুষকে দমন করা যায়, শাসন করা যায়, মানুষকে ক্ষতি করা যায়। কিন্তু বাস্তবে আল্লাহ পরিকল্পনা যখন শুরু হয়, তখন ওই শয়তানগুলি, ওই অন্যায়কারীগুলি, ওই জুলুমবাজগুলি, ওই সুদখোরগুলি, ওই চাঁদাবাজগুলি নির্মূল হয়ে যায়। কোনো না কোনো অজুহাতে আল্লাহ নির্মূল করে দিবে, মানুষকে বিজয় করবে। মানুষকে পরীক্ষা করে আল্লাহ। কেন পরীক্ষা করে? মানুষের ইমানটা কতটুকু আছে পরীক্ষা করে, কতটুকু মানুষ এগিয়ে আসে ইসলামের দিকে আল্লাহ দেখতে চায়। মুসলমান হইলেও দেখতে চায়, কারণ মুসলমান হইলেও আমরা পরিপূর্ণতা ইসলাম গ্রহণ করি না, বিদায় আমাদেরকে পরীক্ষা করে। আমাদের পরীক্ষার মধ্যে যদি আমরা ইসলামের প্রতি ভালোবাসা না দেখাই, তাহলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যায়। তাই আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে মেঘ দেখা যাচ্ছে, কালো মেঘ, এটা গ্রাস করতে যাচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে, ইমান কি, আকীদা কি নষ্ট করে দিতে চাচ্ছে। সংসদে আলোচনা হচ্ছে, হিজাবের ব্যাপারে কটাক্ষ করা হচ্ছে, অথচ হিজাব মুসলমানদের একটা ফরজ। এই ফরজকে জাতীয় সংসদে এটা আলোচনা করি, এটাকে নিন্দা ভাষা তো আমাদের থাকে না। এটা কেমন করে বলে একটা মানুষ, মুসলমান? হিন্দুরা বললে সারে, মুসলমান কিভাবে বলতে পারে যে হিজাবের ব্যাপারে? তাদের চেহারা দেখতে হবে কেন? তাহলে শনির দশা চলতেছে বাংলাদেশে। একদিকে খুন খারাপি বেড়ে গেছে,
খুনের রাজত্ব চলতেছে সব দিকে, দর্শনের রাজত্ব চলতেছে, শিশু খামে মারা যাচ্ছে, কোনো খেয়াল নাই। অন্যদিকে চাঁদাবাজের বেড়ে গেছে, অন্যদিকে প্রত্যেকটা প্রশাসনে ঘুষ দুর্নীতি বেড়ে গেছে। এর থেকে কে দেশকে রক্ষা করবে, কে মানুষকে শান্তি দিবে? আমরা সরকারের কাছে আশা করছিলাম, জনগণ বুক ভর আশা নিয়ে মানুষ ভোট দিয়েছে। এখন মনে হয় মানুষ কপালে দুঃখ নিয়ে আসছে। আমরা দুঃখ দেখতে পাচ্ছি, শান্তি দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের করা উচিত কি? আমাদেরকে সচেতন হইতে হবে, জাতিকে সচেতন হইতে হবে, না হলে প্রত্যেকের কপালে দুঃখ নেমে আসবে। ব্যাংকগুলি যখন ধ্বংস হয়ে যাবে, অর্থনৈতিক ভাবে যখন আমরা বিদেশ থেকে যখন এই যে যারা পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে তারা যখন বন্ধ করে দিবে, কারণ ইসলামী ব্যাংকের নিরাপত্তা মনে করে তারা ওখানে টাকা পাঠায়, তারা যদি বন্ধ করে দেয় তাহলে দেশের শনির দশা যেটা বললাম এটা চলবে, অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাবে, মানুষ অশান্তি বিরাজ করবে, খুন খারাপি বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে। এর থেকে বাঁচার উপায় হলো মানুষকে সচেতন হইতে হবে, আল্লাহ এবং রসুলের দাসত্ব গোলামি করে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। নয়তো কপালে সবাই দুঃখ আছে, সরকারি দলের দুঃখ আছে, বিরোধী দলেরও দুঃখ আছে। এই দুঃখ নিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে। আসুন আমরা সচেতন হই এবং আমার দেশ আমরা রক্ষা করি, তাহলে আমরা রক্ষা পাবো, নইলে আমাদের কপালে দুঃখ আছে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।